হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো চলো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা নিউ টপিক নিয়ে, যেই টপিক প্রত্যেকটা ট্রেডারের পক্ষে জানাটা খুবই দরকার। আর এই টপিকটার উপর ডিপেন্ড করছে তোমরা ট্রেডিং ক্যারিয়ারে সফল হতে পারবে কি পারবে। ঠিক আছে, একটা নিউ ট্রেডার যখন আসে মার্কেটে, তখন সে কি এক্সপেকটেশন নিয়ে আসে এবং তার মাইন্ডসেট কি থাকে, A to Z এবং আলোচনা করবো। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস নোটিস করবো আমরা, যে ও যখন মাইন্ডসেটটা নিয়ে আসছে যে হ্যাঁ আমি এখান থেকে একটা হ্যান্ডসাম লেভেলের একটা ইনকাম করব, ইনকাম আমি জেনারেট করব। আমার যদি ইনকাম আজকে 100 টাকা হয়, ঠিক আছে, পরে দিন আমি 200 টাকা করার চেষ্টা করব। কিন্তু অ্যাজ আ বিগিনার ট্রেডার হিসাবে তাদের মাইন্ডসেট কি থাকে এবং তারা ভুলটা কোথায় করে, বেসিক্যালি দেখো, ভুলটা জানা খুবই প্রয়োজন। আমি যদি ভুলটা না জানি তাহলে কিন্তু তোমাদের মাইন্ডসেটটা সেভাবে কোনোদিন ক্লিয়ার হবে না। তো মাইন্ডসেটটা ক্লিয়ার করতে গেলে আগে তোমার ভুলগুলোকে, অর্থাৎ যেই তোমার প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলোকে আগে আইডেন্টিফাই করো, যে কোথায় আমার প্রবলেমটা হচ্ছে। প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করলে তার সলিউশন গুলো এক এক করে আনবে। যখন সলিউশন আমরা দেখবো, অটোমেটিক কিন্তু সেই প্রবলেম গুলো সর্ট আউট হতে হবে এবং আস্তে আস্তে তুমি একটা প্রফিটেবল ট্রেডারের জায়গায় যাবে। ওকে, তো চলো, একটা বিগনার মাইন্ডসেট ট্রেডার কি ভাবে এবং তার এক্সপেকটেশন কি, আর কোন জিনিসটা করলে সে ট্রেডিং ক্যারিয়ার হবে সফল, না হলে হবে না। আর প্রত্যেকটা পদক্ষেপে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো যদি না করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা অ্যাডভান্স ট্রেডার আছে তাদের পক্ষ কিন্তু এটা জানা খুবই দরকার। না হলে দেখা গেল, যারা ট্রেডিং করছে 2-3 বছর ধরে বা 1 বছর ধরে বা 5-6 মাস ধরে, 4 মাস ধরে, যাই হোক করছে, তাদের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যই বানানো, যে আমাকে ট্রেডিং এ করতে গেলে আমাকে কি কি জিনিস ফলো করতে হবে আর কোন জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। নিউ ট্রেডার কিভাবে, একজন বিগিনার ট্রেডার কিভাবে এবং অ্যাডভান্স ট্রেডাররা কিভাবে। সো A to Z আমরা আলোচনা করছি, চলো। দেখো, আমি যদি 3টে পার্টে এটাকে ডিভাইড করি। একটা ধরো অ্যাডভান্স পার্ট, ঠিক আছে, একটা মডারেট পার্ট আমি বললাম, হ্যাঁ, একটা বিগনার পার্ট। তো বিগনার ট্রেডাররা, আগে আমি প্রথমে আসি বিগনার ট্রেডারদের নিয়ে। হ্যাঁ, বিগনার ট্রেডাররা তারা মার্কেটটাকে সম্বন্ধে কি কি ভাবে। যখনই একজন বিগনার ট্রেডার মার্কেটে আসে, তারা ভাবে যে আজকে আমি 1000 টাকা কামাবো, আজকে আমি 5,000 টাকা কামাবো, আজকে আমি 10,000 টাকা কামাবো, হ্যাঁ, 15,000 টাকা কামাবো। এইভাবে কিন্তু তারা মাইন্ডসেট নিয়ে আসে মার্কেটে। ওকে, তারা কিন্তু প্রথমেই এখানে ভুল করে ফেলে। মডারেট ট্রেডাররা কি ভাবে, যে আমি তো তোমার জিনিসটা 1,000 টাকা আমি প্রফিট করেছি, এইবার কি করব, এই 1,000 টাকায় আমি চেষ্টা করব কিভাবে আমি 4,000-এ নিয়ে যাই। ঠিক আছে, 4,000 থেকে কিভাবে আমি 8,000-এ নিয়ে যাই। ওকে, এই হচ্ছে মডারেট ট্রেডার, মানে যারা একটা মিডিয়াম রেঞ্জের ট্রেডার আছে। তাহলে বিগিনার ট্রেডাররা কি ভাবছে, যে আমি একদিনেই 1,000 টাকা থেকে 5,000, 5,000 থেকে 15,000 টাকা আমি প্রফিটে যাবো। এইভাবে কিন্তু তারা মাইন্ডসেট নিয়ে আসে। দেখা গেলো তাদের কাছে ক্যাপিটাল আছে 10,000, আমি বললাম 10K তাদের কাছে ক্যাপিটাল আছে। কিন্তু 10K ক্যাপিটাল নিয়ে তারা ভাবছে যে আজকে আমি 1,000, 5,000, 10,000, 15,000 ইনকাম করবো। একদম বিগনার ট্রেডাররা কিন্তু তারা এইভাবে। মডার্ন ট্রেডাররা কিভাবে, যে আমার 1,000 টাকা ইনকাম হয়েছে, সেটাকে আমি কিভাবে আজকে বাড়াবো, 4,000 টাকা করবো। 4,000 টাকা যদিও কোনো কারণে বাড়ি ফেলে, সেটা কিভাবে 8,000 টাকা করবো। আর এখানেও কিন্তু এদের ভুল আছে। তো ভুলগুলো কি, তোমাদের বলে দিচ্ছি। এই ভুলগুলো কিন্তু করা যাবে। ঠিক আছে, অ্যাডভান্স ট্রেডাররা কি করে, এবার আসি। অ্যাডভান্স ট্রেডার যখনই মার্কেটে নামে, তখন তারা একটা জিনিস ভাবে, যদি আজকে আমি ট্রেড নিই, সাপোজ দেখা গেল আজকে আমি ট্রেড নিচ্ছি, আমার কাছে ধরো 10K ক্যাপিটালই আছে, so আমি সবার কাছে 10K ক্যাপিটাল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এরা কি ভাববে, যে এই যে 10K ক্যাপিটালটা আছে, তার যদি মোটামুটি আমার 3 to 4%ও দেয়, মানে 300, হ্যাঁ, 400 টাকাও যদি দেয় আজকে, তাহলে কিন্তু আমি আজকে আর ট্রেড করবো না বা ট্রেড নেব না। আমার ট্রেড ক্যাপাসিটি ফিক্স, যে দিনে আমি দুটোর বেশি ট্রেড করব না। আমার লস ক্যাপাসিটি ফিক্স, যে দিনে আমি হয়তো 200 টাকার বেশি লস প্রোভাইড করব না বা নেব না। ঠিক আছে, এইখানে কিন্তু অ্যাডভান্স ট্রেডার বিগিনার ট্রেডারের মধ্যে পার্থক্য থাকে। তারা কিন্তু লসটাকে ডিসাইড করে না, যে ঠিক আছে আমার লস কত হতে পারে, তারা কোনো আন্দাজে কোনো জানে না। একটা ট্রেডে ধরো 5,000 টাকা লস নিচ্ছে, একটা ট্রেডে 3,000 টাকা লস নিচ্ছে, আবার কোনো ট্রেডে 10 টাকা লস নিচ্ছে, মানে এইরকম ওদের কোনো, তাদের 100 টাকা লস নিচ্ছে এরকম। মানে ওদের মাইন্ডসেটটা কি থাকে, যে আমার লস ক্যাপাসিটি ফিক্স নেই। আমার যারা অ্যাডভান্স ট্রেডাররা থাকে তাদের কিন্তু লস ক্যাপাসিটিও ফিক্স, ট্রেডও ফিক্স, টার্গেটও ফিক্স।
মডারেটররা কি করবে এখানে, ওরা কিন্তু লসটাকে দেখবে না, ওরা ভাববে লসটাকে আমি রিকভার করে নেব, ঠিক আছে, রিকভার করে নেবো। এরা কিন্তু তারা এই ভাববে, যারা মডারেটর, লসটা যদিও হয়, লসটা কিন্তু তারা রিকভার করে নেবে, সেই মাইন্ডসেটে কিন্তু তারা আবার ট্রেড নেয়, আবার লাভ হয় আবার লস হয়, এই করতে কিন্তু আলটিমেটলি সে রেডেই কিন্তু মার্কেটটা ক্লোজ করে। ওকে, তাহলে তোমাদের এখানে পার্থক্যটা বোঝা গেল যে একজন অ্যাডভান্স, মডারেট আর বিগিনার ট্রেডারদের মাইন্ডসেটের অনেক পার্থক্য। তারা কিন্তু এদের সেম ক্যাপিটাল কিন্তু সবার কাছে আসে, গ্রো কিন্তু কে আগে করবে, এই অ্যাডভান্স ট্রেডাররা কিন্তু আস্তে আস্তে আগে গ্রো করবে। এরা কিন্তু গ্রো করার চক্করে কিন্তু এরা ফেঁসে যাবে, ফেঁসে গিয়ে লস খাবে, আবার ক্যাপিটাল ঢোকাবে, আবার লস খাবে, আবার ক্যাপিটাল ঢোকাবে, এই কিন্তু করবে। আর বিগিনার ট্রেডাররা তো হয়তো 10 দিনও সাস্টেন করতে পারবে না মার্কেটে, প্রথম প্রথম খুব জোশ নিয়ে আসবে, তারপরে আস্তে আস্তে কিন্তু তাদের মন ভেঙে যাবে, তারা ট্রেডিং থেকে দূরে চলে যাবে। ট্রেডিংটা কিন্তু এইভাবে করার জিনিস নয়। ট্রেডিংটাকে বুঝতে হবে, আমার যদি প্রতিদিন $10 করে বা 500 500 করে যদি লসও হয়, ঠিক আছে, লস ক্যাপাসিটি আমার কাছে ফিক্স আছে, আমার একটা সিঙ্গেল ট্রেড দরকার যেখানে $50 ইনকাম করে দিয়ে যাবে। এই ধৈর্যটা কিন্তু এই বিগনার ট্রেডারদের মধ্যে থাকে না, ঠিক আছে। তাহলে এই ধৈর্যটা বিগনার ট্রেডারদের মধ্যে থাকে না বলে কিন্তু তারা বেশিরভাগ টাইম কিন্তু লস প্রোভাইড করে। তো ট্রেডিং এর সব থেকে মেন যেটা রুলস, সেটা হচ্ছে ডিসিপ্লিন, পেশেন্স। এটা কিন্তু মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। আমি যা ক্যাপিটাল ইনভেস্ট করেছি তার 3 to 4% যদি আমার মার্কেট আজকে দেয়, আমি কিন্তু খুব হ্যাপি থাকবো। এর বেশি কিন্তু আমি আজকে আশা করব না। লস অনলি 2% নেবো, তার বেশি কিন্তু লস নেব না। বিগিনার ট্রেডাররা এখানে ভুল করে, তাদের কোনো লসের ঠিক ঠিকানা থাকে না, আজকে আমি 500 টাকা নিচ্ছি, কালকে আমি 2000 টাকা নিচ্ছি, হ্যাঁ পরের দিন 1600 টাকা নিচ্ছি। এদের কিন্তু মাইন্ডসেটটা টোটালটাই আলাদা থাকে। তো বিগিনার ট্রেডার না হয়ে ওটাকে কি করা দরকার, ট্রেডিং কিন্তু খুব ইজি জিনিস। আমি মনে করি ট্রেডিংটাকে খুব ইজি জিনিস, লোকে কিন্তু হার্ড বানিয়ে দিয়েছে এই ফেলিয়ারের কারণে। ওকে, ফেলিয়ার কেন হয়, যখন তুমি ওভার ট্রেড করছো, ওভার ট্রেড করে কোনো কোনো তুমি লস খাচ্ছ, লাভ হচ্ছে লস হচ্ছে, লাভ হচ্ছে লস হচ্ছে, এরকম করতে করতে আলটিমেটলি কিন্তু তোমার লস হয়ে যাবে, ঠিক আছে। তো বিগিনার ট্রেডার না হয়ে বিগিনারটাকে কি করে অ্যাডভান্সে নিয়ে যায়, সেটা কিন্তু তোমরা ডিসাইড করো। যে আমি দিনে যদি একটা অ্যাডভান্স ট্রেডার যদি একটা ট্রেডও নাই, একটা ট্রেডে যদি লসও হয়, ঠিক আছে চলো, আজকে আমার দিন খারাপ মনে করে মার্কেটটাকে ক্লোজ করে দিতে হবে। বিগিনার ট্রেডাররা কিন্তু সেটা করবে। বিগিনার ট্রেডাররা করবে, ঠিক আছে আমার লস হয়েছে, আমি কিভাবে এটাকে রিকভার করবো, রিকভার করতে গিয়ে আবার হয়তো কম বেশি রিকভার হয়ে যাবে, এবার আমি কি করে প্রফিটে যাবো, এই করতে কিন্তু তারা আলটিমেটলি একটা বড় লস খায়, সেটা কিন্তু ড্র ডাউন হয়ে যায়। তো সব থেকে মেন আগে যেটা প্রয়োজন তোমাদের হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটাকে ঠিক করো। মাইন্ডসেটটাকে যদি ঠিক করো, দেখবে ট্রেডিং কিন্তু তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। প্রতিদিন তোমাকে প্রফিট দেবে না, কিন্তু যেদিন তোমাকে প্রফিট দেবে, খুব ভালো প্রফিট, হ্যান্ডসাম প্রফিট দেবে, সেই দিনটার জন্য ওয়েট করো, সেই টাইমটার জন্য ওয়েট করো। একটা ট্রেডার হতে গেলে 5 মাসও টাইম লাগে না, ঠিক আছে, 5 মান্থও টাইম লাগে না, কিন্তু টাইমটা লাগে কোথায় জানো, ডিসিপ্লিনের অভাবের কারণে এই 5 মাসটা 5 বছর হয়ে যায়, 5 ইয়ার হয়ে যায়। তখন 5 বছর পরে গিয়ে সে পিছন করে তাকাবে যে ইস, আমি যদি 1 মাস একটু ডিসিপ্লিনে বা 2 মাস একটু ডিসিপ্লিনে থাকতাম, তাহলে কিন্তু আমার এতগুলো টাকাগুলো নষ্ট হতো না। ওকে, সো এই মাইন্ডসেট গুলোকে খুব জানা প্রয়োজন। আরো একটা আমার থিওরি, যেটা আমি সবাইকে রেকমেন্ড করবো এটা নোট ডাউন করতে। দেখো, বিগ প্রফিট বিগ লস, স্মল প্রফিট স্মল লস, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। যখন তুমি বিগ প্রফিট করবে, ওটা কিন্তু স্মল লসে কনভার্ট করে, অর্থাৎ স্মল লস ইজ ইকুয়াল টু বিগ প্রফিট, ঠিক আছে, স্মল লস ইজ ইকুয়াল টু বিগ প্রফিট। কখনোই কোনো সময় এরকম করবে না যে বিগ লস ইজ ইকুয়াল টু, হ্যাঁ, বিগ প্রফিট, এরকম কিন্তু করবে, বিগ লস ইজ ইকুয়াল টু স্মল প্রফিট, এটা কিন্তু কখনোই করবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অলওয়েজ চেষ্টা করো স্মল লস বিগ প্রফিট, এটা কিন্তু নোট ডাউন করো। অর্থাৎ আমি যদি 200 টাকার রিস্ক নিই, আমার টার্গেট থাকবে মিনিমাম 600 টাকা কামানো, বা আমি 800 টাকা কামানো, এরকম কিন্তু আমার মাইন্ডসেট ক্লিয়ার হতে হবে, ঠিক আছে, তবে কিন্তু তুমি ট্রেডিং ক্যারিয়ারে সাস্টেন করতে পারবে। আর বিগিনার ট্রেডারদের মাইন্ডসেট যেটা বললাম, তাদের মোটিভেশন একটু অভাবের কারণে ভুলভাল ডিসিশন, যে আমি ক্যাপিটাল ঢোকালাম, হয়তো সাপোজ আমি মনে করলাম 20,000 টাকা ক্যাপিটাল ঢোকালাম, সেটা আমি মোটামুটি 4-5 দিনে আমি উড়িয়ে দিলাম। 4-5 দিনে উড়িয়ে দেওয়ার পর কি হলো, যে আমার কাছে এখন কিছু মুকুব জল হয়তো মনে করলাম 7-8 হাজার বা 6,000 টাকা পড়ে আছে, আমি এই 6,000 টাকা দিয়ে চেষ্টা করছি কি করে ওটাকে রিকভার করে আমি ওই জায়গায় নিয়ে যাবো, অসম্ভব। কেন অসম্ভব আমি বলি, তোমার যদি ডিসিপ্লিন থাকে তাহলে তুমি সেটা কিন্তু এই 6,000 টাকায়, 20,000 টাকা না, তুমি 6 লাখও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু
ডিসিপ্লিন আর পেশেন্সের কারণে তারা কিন্তু ধৈর্য হারায়, ওভারটেড মারে। বোঝা গেল? তুমি দেখা গেলো 20,000 টাকা যেটা রিস্ক নিচ্ছিলে, মোটামুটি আমি মনে করলাম যে 2,000 টাকা বা 1,500 টাকা রিস্ক নিচ্ছিলে বা 1,000 টাকা রিস্ক নিলে, তুমি কিন্তু এই যে যে 6,000 টাকা পড়ে আছে, এই 6,000 টাকার উপরেও কিন্তু তুমি সেই 1-2,000 টাকাও রিস্ক নিচ্ছ, তাহলে কি হলো? আলটিমেটলি রিস্ক ম্যানেজমেন্টটা জিরো হচ্ছে। আমি এখানে যা রিস্ক নিতাম তার এখানে আমি হাফ রিস্ক নেবো, ইভেন হাফেরও কম নেবো। আমি যদি 1,000 টাকা রিস্ক নিতাম, আমি হয়তো সেখানে আমার নাম খুব জোরে 300 টাকা রিস্ক নেবো, তার বেশি তো নিতে পারবো না, কারণ আমার কাছে ক্যাপিটাল 6,000 টাকা, তুমি কি করে রিস্ক নেবে? বোঝা গেল? সো ডিসিপ্লিনে থাকলে কিন্তু এই 6,000 টাকা 6 লাখও হবে। আজকে আমি ট্রেড পেলাম না, করলাম না, আজকে আমার এসএল হিট হলো, মানলাম, করলাম না, ঠিক আছে, কোনো সমস্যা না। কিন্তু এই মাইন্ডসেটটা কিন্তু তোমাদের অবশ্যই জানা প্রয়োজন ছিল, তাই আমি তোমাদের জানালাম। তো যেই ভুলগুলো করলে তোমরা প্রফিটেবল হতে পারবে না, সেটাকে আমি কিন্তু বলে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো একটু হলেও হেল্পফুল হয়েছে। আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। বাংলায় এই ট্রেডিং ল্যান্ড তোমাদের কিন্তু একটা জায়গা তৈরি করবে, যেটা কিন্তু তোমাদের স্লোলি 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 হাত ধরে কিন্তু এগোবে। জাস্ট তোমরা কিন্তু জাস্ট যেগুলো আমি বলি সেগুলো নোট ডাউন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু ক্র্যাপ করতে পারবে সবকিছু। চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিও। রাধে রাধে।